আজকের এই ভিডিওতে জানতে পারবে যে আমি কিভাবে স্ক্যাম খেলাম অ্যান্ড স্ক্যাম থেকে কী করে বাঁচলাম। তো এই ভিডিওটি মূলত একটি শিক্ষণীয় ভিডিও। স্ক্যাম কত রকমের হতে পারে আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে, অ্যান্ড এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে যে কোন অ্যাপসটা ছিল যেই অ্যাপসে আমাকে স্ক্যাম করেছিল। অ্যান্ড এই অ্যাপসে এই অ্যাপসটা কোনো রকমভাবে দেখাই যাচ্ছে না যে ফোনে রয়েছে। তারপর আমি কি করে বার করলাম সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমি যে স্ক্যামটি খেয়েছিলাম সেটা হলো নর্মাল ফোন স্ক্যাম, নাম্বার স্ক্যাম যেটা বলে, মোবাইল স্ক্যাম না কিন্তু। বাট এই স্ক্যামটা কিন্তু ছোটোখাটো স্ক্যাম না। এই স্ক্যামের মাধ্যমে অনেক কিছু করতে পারে। ওটিপি শেয়ার হয়ে যেতে পারে, নর্মাল কোনো ডাটা শেয়ার হয়ে যেতে পারে। কাল দুপুরে আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে একটা এসএমএস আসে। ওইখানে কি এসএমএস এসেছে, একটা ফাইল এসএমএস এসেছে, জাস্ট 5 MBর একটা। তো আমি ভাবলাম কি হয়তো কেউ হয়তো ছবি টবি সেন্ড করেছে, বা নর্মালি ফটো এডিট কোনো অ্যাপ শেয়ার করেছে। তো আমি সেইভাবে ডাউনলোড করে নিলাম। তো করার পর ওখানে ফোন আমাকে ওয়ার্নিং দিয়েছে যে কি এটা হলো অ্যাপসের মধ্যে হার্মফুল অ্যাপস আছে এটা। তো ভাইরাস নেই সেটা বলেনি, বলেছে হার্মফুল অ্যাপস। তো সেখানে আমি অনেক সময় প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর এরকমই দেখায়। তো আমি চলো কিছু না হবে, আমি ইনস্টল করে দিলাম। তো সেখানে আমার মনে খটকা লেগেছিল যে এখানে কিছু একটা হতে পারে। আমি তো চলো হতে পারে, তো দেখা যাবে। তারপর কি করলাম, ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর ওখানে ইনস্টল করার আগে আননোন সোর্স ওপেন করতে বলছি, তো সেটাও করলাম। সেখানেও আমাকে কিন্তু আমাকে ওয়ার্নিং দিয়েছে ফোন, তা আমি শুনিনি। আমি কি করলাম, চলো কখনো ফাঁদে পড়িনি, একদিন দেখি কি করা যায়। আমি ইনস্টল করলাম, অ্যান্ড ইনস্টল করার পর যেটা দেখলাম সেটা হলো ওখানে ইনস্টল করার পর অ্যাপস যেমন খুলে যায়, ওখানে জাস্ট অ্যাপসটা খোলেনি। অ্যাপসটা কি হয়েছে, জাস্ট একটা ফোনের মধ্যে একটা ব্ল্যাক শ্যাডো হয়ে রয়েছে। তো চলো আমি তো এবার ঘাবড়ে গেলাম যে কী হলো ওটা বাবা। তো আবার রিটার্ন করলাম, সেম ওরকম দেখাচ্ছে। আমি চলো যখন অ্যাপস ইনস্টলই হয়নি, ফোনে আমাকে দেখিয়েছে যে অ্যাপস ইনস্টল হয়নি। যখন আমি ভাবলাম ইনস্টল হয়নি, তখন নির্ভয় থাকি। তার 10 মিনিট পর আমার ফোনে একটা এসএমএস আসলো, কি যে আপনার ফোনে এরকম একটা ওটিপি এসেছে ফোনপে থেকে, তো কারোর সাথে শেয়ার করবেন না। তো আমি তো ওখানে ঠিক আছে, আমি চলো দেখলাম। তারপরে যখন ফোন এসএমএসটা খুললাম, দেখুন ওই আমার ফোনের নাম্বার একটা এসএমএস এসেছে, প্লাস অন্য একটা নাম্বার থেকে স্টিক সেম এসএমএস এসেছে। তো এবার আমি একটু ঘাবড়ে গেলাম। তারপরে কি করব, ছেড়ে দিলাম। তারপর ওখানেও তাও 10 মিনিট পর দিয়ে সেম এসএমএস আসলো ওই নাম্বারটা দিয়ে। তারপর আমি কী করলাম, ওই নাম্বারটা ফোন করলাম। তো একটা ছেলে ফোন ধরলো, অ্যান্ড ছেলেটা কথাবার্তা শুনে মনে হচ্ছে সে একটু অশিক্ষিত টাইপের। অ্যান্ড 2-4টে কথা বলবার সে আমাকে গালিগালাজ শুরু করলো। আমি কিছু মনে করলাম না, ওই অটোমেটিক ফোনটা কেটে দিল। তো তারপরে কি হলো, রাত্রেবেলা যখন আমি নর্মালি আমার ওই নাম্বারটা একমাত্র যেই নাম্বারে আমার কাছে এসএমএস এসেছে, হোয়াটসঅ্যাপে আমাকে যেই নাম্বারে আমাকে ফাইলটা শেয়ার করেছে, সেই ফাইলটা আবার রাত্রেবেলা যেই এসএমএস ঢুকছে সেম এসএমএস ওই নাম্বারটা থেকে আবার ঢুকছে বারবার। কি হলো, তারপরে আমি ঘাবড়ে গেছি। তারপরে রাত্রেবেলা কি করলাম যে খাওয়ার থেকে ওঠার পরও আমি ভাবছি যে এটাকে কী করা যায়, ঘুমানোর আগেও ভাবছি যে কী করা যায়। তারপরে আমি ফোনে আবার 2-4টে আমার ফোন দিয়ে ট্রাই করলাম যে এসএমএস করার পর যে ওই নাম্বার থেকে আবার এসএমএস আসছে কিনা, যে যখনই আমি এই নাম্বার এসএমএস করছি তখন আবার ওই নাম্বার দিয়ে এসএমএস আসছে। তো তারপরে আমি কি করলাম, ছেড়ে দিলাম। তারপরে দুপুরবেলা হলো, পরের দিন দুপুরবেলা আমি ট্রাই করছি যে ইউটিউবে আমি সার্চ করছি, মাথা আমার কোনো কাজই করছে না আমি স্ক্যাম থেকে কীভাবে বাঁচবো। তো আমি এমনকি থানা অবধি জানানোর জন্য আমি রেডি হয়ে গেছিলাম। তো তারপর আমি কি করলাম, যে ইউটিউবে দেখলাম যে কী করে ফোন স্ক্যামটা যে হ্যাক হয়েছে কিনা কী করে চেক করব। তো অনেক কিছু বলছে, ব্যাটারি গরম হলে, তারপরে ফোনের ডাটা শেষ হলে, অনেক কিছু বলছে। ওইসব হাবিজাবি, ওইসব শুনে আমার কোনো লাভও হলো না। তারপর আমি ভাবলাম যে এই ফোনের অ্যাপসটা আমি চেক করি, অ্যান্ড এই যে কী অ্যাপসটা আছে সেটা আমি তোমাদেরও লাস্টে আমি বলছি যে কী অ্যাপস। তো পরে আমি ফোনে নর্মালি অ্যাপসে আমি চেক করলাম, যে লিস্ট আছে সেখানে চেক করলাম যে কোনো অ্যাপসই দেখাচ্ছে না সেই অ্যাপসটা। তারপরে আবার 1 ঘন্টা পর আমি ভাবছি যে কী করব। তারপরে
ফোন সিকিউরিটি মানে আমি ভাবছিলাম যে প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ডাউনলোড করে করবো, তো সেটাও করলাম যে কোনো অ্যাপসই দেখালো না, হার্মফুল অ্যাপস। তো ঠিক আছে চলো হলো। তারপর ফোনের যে নর্মাল অ্যাপস আছে সেইখানে মানে ফোন ম্যানেজার, সেখানে আমি স্ক্যান করলাম, সেখানেও কোনো হার্মফুল অ্যাপস দেখালো না। তারপরে আমি ভাবলাম যে কি হচ্ছে, জিনিসটা তো সে একই হচ্ছে, তারপরে আমি কী করব। তারপরে ফোন ম্যানেজারে আমি অ্যাপসে গেলাম, তারপর আমি ওই অ্যাপসটা দেখলাম, দেখার পর আমি অ্যাপসটা ডিলিট করলাম। ওই অ্যাপসটার নাম হলো গুগল কাস্টমার কেয়ার অ্যাপ। তারপরে আমি যখন আবার আমার ওই নাম্বারটা আমি এসএমএস করছি, তো সেই নাম্বারে আর সেই নাম্বারতে আর আমার ফোনে আর এসএমএস কোনো আসছে না। তারপরে আমি দেখলাম যে আমি নিশ্চিন্তে নির্ভয়। তো এইভাবে আমার সাথে ছোটোখাটো একটা স্ক্যাম হয়েছিল। তো এই স্ক্যামারটা একটা ছোটোখাটো স্ক্যামার ছিল। যদি স্ক্যামার হতো তাহলে আমার ওই ওই 10 মিনিটে আমার গল্প হয়ে যেত। তো তোমাদের বলছি যে তোমাদের তাও বলে রাখছি লাস্টে, যে কোনো রকম লিঙ্ক আসলে, কোনো রকম ফাইল আসলে অচেনা নাম্বার থেকে কখনোই অ্যাকসেপ্ট করবে না, কিচ্ছু করবে না, ওপেন করবে না। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছি যে আমি কীভাবে আমি স্ক্যাম থেকে বেঁচে গেলাম। তো তোমাদের মধ্যে অনেকেরই হয়তো এরকম স্ক্যাম হয়েছে, বা যাদের হয়নি তার আগের থেকেই সাবধান থাকো। এই স্ক্যামের ভিডিও আমি একটা করেছিলাম, তারপরে এই একটা সেকেন্ড ভিডিও করলাম যে আর একটা স্ক্যাম হলো আমার সাথে, স্মার্টফোনে কীভাবে স্ক্যাম হলো। তো আশা করি চলো বুঝতে পেরেছো ভিডিওটা। তো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো রেডি থেকো নেক্সট ভিডিওর জন্য।